আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বিভিন্ন জবে অ্যাপ্লাই করি, কিন্তু আমাদের সিভির ফরম্যাটটা ভালো না হওয়ার কারণে ইন্টারভিউ কল পাই না। তাই আমি আজকে একটা ক্লাস টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি চ্যাট জিপিটির মাধ্যমে এটিএস ফরম্যাট সিভি মেক করতে পারবেন। তাহলে শুরু করা যাক। তো প্রথমত এটিএস ফরম্যাট সিভি মেক করার জন্য কি করবেন আমি বলে দিচ্ছি। আপনারা আজকেই বসে বাসায় সুন্দর করে একটা সিভি মেক করে ফেলবেন। ওটা তো আপডেট করবেন, সিভি তো প্রতিনিয়ত আপডেট হয়, আপনার স্কিলের সাথে সাথে সিভিটাকেও আপডেট করতে হয়। একটা সিভি রেখে দিলে হয় না, এটাকে আপডেট করতে হয়। তাহলে প্রথমত কি করবেন, প্রথমে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, মানে আপনার নাম, যেমন আমি এখানে দিলাম আমার নাম, তারপর আমার পজিশন দিয়ে দিলাম ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি তো জব অ্যাপ্লাই করবো কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের জন্য। তারপর কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। কি বলছি? ইমেল, মোবাইল নাম্বার আর একটা কি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস না। আমরা আগে সিভিগুলোতে কি করতাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে টালাই ফেলতাম। এখন এগুলা দেখেও না, খুঁজেও না, সে জাস্ট দেখে আপনার সিভির মধ্যে কোন স্কিলটাকে আপনি মেনশন করছেন। তাহলে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো রাখেন, মোবাইল দেন, হ্যাঁ, তারপর ইমেল দেন, এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আমি জাস্ট অ্যাড্রেস লিখে দিলাম, দেওয়ার পরে আপনার কি কি স্কিল আছে প্রথমে স্কিলগুলো অ্যাড করেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি, এখানে কি কি স্কিল পাবো? প্রথমত এসইও। এসইওকে যদি আবার এলিভেট করি সেক্ষেত্রে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। চাইলে আমি আলাদা আলাদা করে মেনশন করতে পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে এসএমএম, আমি জাস্ট এসএমএম লিখলাম। ওটাকে এলিভেট করতে গেলে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব, টিকটক সব কিছু ওখানের মধ্যে ইনক্লুডেড হইতে পারে। তারপর রাখলাম হচ্ছে এই, যেমন আমাদের যারা ডিপ্লোমার স্টুডেন্ট তারা লিখতে পারে গুগল অ্যাডস, হ্যাঁ, গুগল অ্যাডস। তারপর ওইটার সাথে আছে ওয়েব অ্যানালাইটিক্স, মানে ডিপ্লোমার যারা আর কি, ওয়েব অ্যানালাইটিক্স। এরকম প্রত্যেকটা স্কিল, মানে আপনার যে স্কিলগুলোকে আছে ওগুলোকে স্কিল আকারে লিখবেন। এরপরের পরে পাঠা যান, এগুলো কোথায় লিখছে? একটা নোটপ্যাডে, আপনারাও সেম একটা নোটপ্যাডে লিখবেন। স্কিলের পরে হচ্ছে এক্সপেরিয়েন্স। দেখেন আমি ফরম্যাটটা কিভাবে সাজাচ্ছি, এই ফরম্যাটেই কিন্তু আপনাকে সিভিটা মেক করতে হবে। আমরা অনেকেই বুঝতে পারি না যে কোনটার পরে কোন পার্টটা দিব। স্কিলের পর আমাকে দিতে হবে কি? এক্সপেরিয়েন্স। এখন এক্সপেরিয়েন্স কি? ডিজিটাল মার্কেটিং যেহেতু রিলেটেড পার্ট দিয়েছেন, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, কোন কোম্পানির নাম, কোন পজিশনে ছিলেন, সেই পজিশনটা, দেন কতদিন থেকে, মানে কোন মাস থেকে কোন মাস, বা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কাজ করেছেন, সে টাইম ফ্রেমিংটা মেনশন করতে হবে। পাশাপাশি ওখানে আপনার কি কি কাজ করা লাগছে এটা একটা শর্ট ব্রিফ। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিলাম, বাট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের ক্ষেত্রে অনেকগুলো টপিক থাকে। আমি কি অ্যাকচুয়াল সবগুলো টপিকে কাজ করেছি, নাকি নির্দিষ্ট কোনো পোর্শনে কাজ করেছি? যেমন এমন হতে পারে শুধুমাত্র আমাকে এসইও নিয়ে কাজ করতে হয়েছে, শুধুমাত্র আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে হয়েছে। তাহলে ওই সেগমেন্টগুলো, পোর্শনগুলো অ্যাড করে দেবে। এবং করে যে কয়টা এক্সপিরিয়েন্স থাকে সেই কয়টা এক্সপিরিয়েন্স দেবেন। এখন আপনারা যেহেতু বিগিনার, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এই সেক্টরে, আমি তখন এই জায়গাতে যেটা রাখতে বলি সেটা বলি প্রজেক্ট। যেহেতু আমার জব এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমি কি লিখবো? প্রজেক্ট এক্সপিরিয়েন্স। কি লিখবো? প্রজেক্ট এক্সপিরিয়েন্স। এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাজ এ ফ্রেশার হিসেবে সিভিতে কি রাখা দরকার? প্রজেক্ট এক্সপিরিয়েন্স। এখন প্রজেক্ট এক্সপিরিয়েন্স দিয়ে কি বোঝাচ্ছি? এই যে আপনারা আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন না, এটা কাইন্ড অফ একটা প্রজেক্ট। আপনি দিয়ে দিতে পারেন, করেন নাই আর কি কোনো কোম্পানির জন্য, বাট আমার জন্যও তো করছেন। আপনি দিয়ে দেন অমুক ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চের একটা প্রজেক্ট করছেন, যেটা 7 দিন বা 8 দিন বা 10 দিনের ছিল, দিয়ে দেন। এভাবে করে আপনি কয়টা প্রজেক্ট অ্যাড করতে পারেন সেটা আপনার জন্যই বেনিফিট। কারণ সিভিতে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি দেখে। স্কিলস এবং কি দেখবে? এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি দেখবে। ইন্টার্ন যদি হয় সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সে যাবে, তখন প্রজেক্টে যাবে না। এটা কোথায় যাবে? এক্সপিরিয়েন্সে। যদি আপনি কোথাও ইন্টার্ন করে থাকেন, সেটা অবশ্যই কোম্পানি পজিশন, ইন্টার্ন পিরিয়ড, কোন মাস থেকে কোন মাস, বুঝতে পেরেছেন? সেটা যাবে এক্সপিরিয়েন্সে। এগুলো মাথায় রাখিয়েন, আমি বলতেছি প্রত্যেকটা পার্ট। প্রজেক্ট এক্সপিরিয়েন্সের পরে এবার আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। এবার আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশনগুলো আছে
এডুকেশন কোয়ালিফিকেশনগুলো লিখেন। সেমভাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও আপনার স্কুল কলেজ ভার্সিটির নেম, কোন সাবজেক্ট অ্যান্ড কোন মাস থেকে কোন মাস বা কোন সাল থেকে কোন সাল, মান্থ ইয়ার দুইটাই থাকা লাগবে মাস্ট। এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেও প্রজেক্টের ক্ষেত্রেও মান্থ ইয়ার মেনশন থাকা লাগবে। বুঝতে পেরেছেন? এটা আপনি 1 মাস করছেন আর কি, তারপরে কিন্তু মান্থ ইয়ার মেনশন করবেন। এটাই হচ্ছে এটিএস ফরম্যাটের রুলস। অনেকে বলেন এটিএস ফরম্যাটটা কি? এটিএস ফরম্যাটের রুলসটাই হচ্ছে আমার মান্থ ইয়ার কি থাকা লাগবে, মেনশন থাকা লাগবে। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করেন। এরপরে আপনার যদি কোনো সফট স্কিল থাকে, সফট স্কিলগুলা অ্যাড করতে পারেন। এরপরের সেগমেন্টও হচ্ছে আপনার যদি কোনো আদার্স অ্যাক্টিভিটি, যেমন আপনি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন বা সোশ্যাল সংগঠনের সাথে কাজ করেন, সেই পার্টগুলো মাস্ট অ্যাড করবেন। কি বলছি? আপনি যে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করেন ওগুলো মাস্ট অ্যাড করবেন। কোন সংস্থাতে কি হিসেবে ছিলেন, সদস্য নাকি কোনো পদে ছিলেন, অ্যাড করবেন। কোন মাস থেকে কোন মাসে ছিলেন এবং অ্যাজ এ আপনি ওই পদে কি কি কাজ করছেন। অ্যাজ এ ফ্রেশার ওগুলোই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি কি দিবে, ইম্পর্টেন্স দিবে। ধরে নেওয়া হবে যে আপনি এই পার্টগুলা, আপনি হয়তো তার রিলেটেড ফিল্ডে কিছু জানেন না, কিন্তু আপনার ওই জায়গাটাতে অ্যাচিভ করার মতো অ্যাবিলিটি আছে। ওই অ্যাবিলিটিটা দেখবে কিন্তু আপনার কি দেখে, আদার্স অ্যাক্টিভিটি দেখে। বলতেছি আমি আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে আসতেছি। তাইলে আদার্স অ্যাক্টিভিটি মাস্ট। তারপর হচ্ছে এই যে উনি যেটা বললেন সার্টিফিকেশন। দেখেন সফট স্কিল, সফট স্কিলের পরে আদার্স অ্যাক্টিভিটি, অথবা আপনি একটা কাজ করতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশনের পরে হচ্ছে সার্টিফিকেশনটা দিয়ে দেন, সেটাই বেস্ট হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের পরে কি দিয়ে দেন, সার্টিফিকেশনটা দিয়ে দেন। আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো ইনক্লুড করেন। এখন আবার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট না, মানে এক্সট্রা অ্যাক্টিভিটির সার্টিফিকেশন, এক্সট্রা কোনো কোর্সের সার্টিফিকেশন, কোনো একটা কোর্স করেছেন, একদিনের কোনো একটা ওয়ার্কশপ করছেন আর কি, ওখানেও সার্টিফিকেট আছে, ওইটাও অ্যাড করেন। কথা কি বুঝতে পারছেন? তো পার্টগুলো অ্যাড করবেন। এরপর সফট স্কিল, তারপর হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি, তারপর আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন কোনো কোম্পানিতে, এটা আপনার রিলেটেড না হোক, অন্য কোনো কোম্পানিতে আপনি কোনো একটা অ্যাওয়ার্ড পাইছেন, কোনো সংগঠনে অ্যাওয়ার্ড পাইছেন, মাস্ট অ্যাড করবেন। অ্যাওয়ার্ডের পার্টটাও অ্যাড করবেন। দেখেন একটা সিভি কীভাবে ভারী করতে হয়। এতদিন আপনারা মনে করছেন কি শুধুমাত্র নিজের নাম, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে সাবমিট করে দিচ্ছেন, না, একটা সিভিতে অনেক কিছু দিয়েই আমার ক্যাপাবিলিটিটা প্রেজেন্ট করা পসিবল। আমি যে আসলে এই জায়গাটাতে ক্যাপাবল সেটা বোঝানোর জন্য আমাকে আদার্স অ্যাক্টিভিটিগুলো প্রেজেন্ট করতে হয়। সো দেওয়ার পরে জাস্ট কিছু করতে হবে না, এটাকে পুরোটা কপি করে নেন। কপি করে চ্যাটজিপিটিতে চলে যান, ইনফরমেশনগুলো কপি পেস্ট করে দেন, করার পরে লিখেন বেসড অন ইনফরমেশন। কিচ্ছু করতে হবে না, জাস্ট লিখেন বেসড অন ইনফরমেশন মেক মি এ এটিএস ফরম্যাট সিবি। বলতেছি এটিএস ফরম্যাট সিবি জাস্ট দিয়ে দেন, দেখবেন সে আপনাকে খুব সুন্দর করে প্রত্যেকটা পার্ট গুছায় লিখে দিবে। আমি এখানে সব ইনফরমেশন দিই নাই, তারপরে দেখেন সে আমাকে সব কিছু কত সুন্দর করে গুছাই দিয়ে দিছে, দেখছেন? হ্যাঁ, ওর আবার হচ্ছে আমার কিছু প্রিভিয়াস যেটা জানা আছে, তো এটার উপর বেস করে আবার রেজাল্ট দিয়ে দিছে। তো এই যে দেখেন, দেখছেন? এটা আমি অলরেডি ভিডিওতে দেখাই দিচ্ছি, তো আপনারা জাস্ট এটার উপর বেস করেই করবেন। আমি এটা রেকর্ড করছি। তো এখন কি করবেন? কিছু না, জাস্ট এটাকে পুরোটা কপি করে নেন, কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে নেন, একটা ওয়ার্ড ফাইলে নিয়ে নেন। ওয়ার্ড ফাইলের ফরম্যাটটাকে ঠিক করে নেন, জাস্ট লেআউটটাকে একটু ঠিক করে নেন। লেআউটে হচ্ছে আপনারা সাইজটা হচ্ছে A4 এ নিয়ে নেবেন, হ্যাঁ, আর এটা পোর্ট্রেটে রাখবেন। দেন গিয়ে আর কিছু করতে হবে না, আপনি জাস্ট এটা ঝামেলাটা করতেছে কোথায়? ও আচ্ছা, সরি, আমি এটা এখানে খেয়াল করিনি। যাই হোক, এই যে জাস্ট এখানে পেস্ট করে দেন, দেখছেন? এখন কি করবেন? এই জাস্ট এগুলো তুলে দেন, এগুলো দেখতে অত ভালো দেখায় না, হ্যাঁ, সেগমেন্টগুলো তুলে দেন, সেগমেন্টগুলো তুলে দেন, দিয়ে এই জায়গাটাতে বাংলাদেশের জন্য হলে মাস্ট একটা ছবি অ্যাড করবেনই।
বাইরের দেশের জন্য হলে ছবি টবি তেমন একটা ম্যান্ডেটরি না, বাংলাদেশের ক্ষেত্রে ছবি মাস্ট লাগবে। হ্যাঁ, একটা ছবি অ্যাড করে দিয়ে জাস্ট এটাকে সেভ করে নেবেন।